হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহাজাবিন। আজকে তোমাদের আমরা মুনাফার শেষ পর্বটি পড়াবো। এটা হচ্ছে অনুশীলনীর একটি অঙ্ক এবং দুটি সৃজনশীল অঙ্কের উপর। তাহলে চলো শুরু করি। অনুশীলনীর 12 নম্বর অঙ্কটি আমাদের কি বলছে? 12 নম্বর অঙ্ক আমাদের বলছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নেবেন। প্রতি বছর শেষে তিনি যদি 2,000 টাকা করে ঋণ পরিশোধ করেন, তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? এখন দেখো, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই যে 5,000 টাকা, ঠিক আছে, এই 5,000 টাকার ঋণ যেটা আমি রাখলাম, এটা কিন্তু আমার আসল। এটা কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রত্যেক বছর বাড়বে। এই 5,000 টাকায় স্থির থাকবে না। সরল মুনাফার ক্ষেত্রেও বাড়তো, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিভাবে বাড়বে আমরা সেটা একটু দেখি। দেখো, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে C = P × 1 + R সূচক N। তাহলে এখানে দেখো, এখানে আমার P হচ্ছে 5,000 টাকা আর R হচ্ছে বার্ষিক 8% যেটা বলে দিচ্ছে। আর প্রথম বছরে যেহেতু আমরা হিসাব করছি, তাহলে সূচক হবে 1। তাহলে দেখো, এটি সমাধান করে আমরা পাই আমাদের প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল যেটা বলো, সেটা হবে 5,400 টাকা। এখন দেখো, এই 5,400 টাকায় সে যদি 2,000 টাকা প্রথম বছর শেষে পরিশোধ করে, তাহলে তার ঋণ বাকি থাকবে কত? 3,400 টাকা। এখন দেখো, এই দ্বিতীয় বছরে কিন্তু এই 3,400 টাকার উপরে আবার তার মুনাফা যোগ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মূল কিভাবে বের করব, অর্থাৎ যেটা মুনাফা আসল সেটা আমরা বের করব এই সূত্র দিয়ে, P × 1 + R সূচক N। এটি হচ্ছে আমার চক্রবৃদ্ধি ক্ষেত্রে মূলধন আসলের সূত্র। তাহলে এটি করে আমরা পাবো হচ্ছে 3,672 টাকা। এখন দেখো, এই 3,672 টাকা দ্বিতীয় বছরের শেষে তার ঋণ হবে। তো এখানে আমরা যদি আবার 2,000 টাকা পরিশোধ করি, যেহেতু সে প্রত্যেক বছর 2,000 টাকা করে পরিশোধ করে আসছে, তাহলে তখন তার আরো ঋণ বাকি থাকবে 1,672 টাকা। তাহলে এটি হচ্ছে তার দ্বিতীয় কিস্তি পরিশোধের পর বাকি থাকা ঋণ, 1,672 টাকা। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে। এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই। দেখো, এই 13 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে বলছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল 20,280 টাকা। দেখো, কোনো এক মূলধন, অর্থাৎ মূলধনও এক এবং মূলধন বৃদ্ধির হারও এক, তো দুই ক্ষেত্রে শুধু সবৃদ্ধি মূলের পরিমাণটা আলাদা। এখন আমরা যদি দুটি সূত্র দাঁড় করাই, সবৃদ্ধি মূলের সূত্র আমরা এমনিতে কি জানি? C = P × 1 + R সূচক N, তাই না? তো এখন দেখো, এই প্রথম কেস যেটা আমাদেরকে বলছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটি সমীকরণ হবে P × 1 + R সূচক N এর পরিবর্তে 1, এবং এই দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যেহেতু 2 বছর বলছে, সেক্ষেত্রে সূচকটি 2 হবে এবং এটি হবে আমার C1, এটি হবে আমার C2। তো এভাবে কিন্তু আমরা দুটি সমীকরণ পাবো। দুটি সমীকরণ সমাধান করে R আর P পেয়ে যাব। এরকম একটি অঙ্ক আমরা অনুশীলনীতে করেছিলাম। তোমরা যদি অনুশীলনী অঙ্কগুলো করে আসো, তাহলে তোমাদের মনে পড়বে। এই উদ্দীপকের ভিত্তিতে আমাদের কি চেয়েছে? ক এ বলছে মুনাফা নির্ণয় সূত্র লিখো, খ বলছে মূলধন নির্ণয় করো। তাহলে মূলধন কিন্তু আমরা এই সমীকরণ দুটি সমাধান করেই নির্ণয় করতে পারবো। গ এ বলছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো আমরা যদি এই ক্ষয়ে তোমার খ প্রশ্নের সমাধানে P এবং R এর মান বের করে ফেলি, তাহলে আমরা এই গ থেকে বাকি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে পারবো শুধু সূত্র ব্যবহার করে। এখন প্রথমে আমরা ক এর উত্তর দেখি। ক এ আমাদেরকে বলছে যে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। দেখো, এখানে মূলধন, মুনাফার হার, এই সূচকগুলো চিহ্নিত করে তারপর আমরা সূত্রগুলো লিখে ফেলতে পারি। এখন দেখো, আমাদের ক্ষয়ে কি বলছে? ক্ষয়ে বলছে মূলধন নির্ণয় করো। তো মূলধন নির্ণয়ের জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে সূত্র দাঁড় করাতে হবে। সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, P × 1 + R সূচক N, এবং এই 1 বছরের ক্ষেত্রে সেটি হবে P × 1 + R, এবং প্রশ্নানুযায়ী তার পরিমাণ হচ্ছে 19,500 টাকা। তাহলে দেখো, আর দ্বিতীয় বছরান্তে আমাদের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে তোমার P × 1 + R সূচক 2। এখানে সূচকের পরিবর্তে 2, এটির মান হবে
তোমার 20,280 টাকা প্রশ্ন অনুযায়ী। তাহলে দেখো আমরা দুটি সমীকরণ পেয়ে গেলাম, 1 ও 2। এই 2 নং সমীকরণকে আমি যদি 1 নং দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার পি কেটে যাচ্ছে এবং আমি 1 যোগ আর পাচ্ছি। তাহলে দেখো আমি এই 1 যোগ আর এর মান কত পাচ্ছি? 1 যোগ আর এর মান আমি পাচ্ছি 104/100। একটি বড় সংখ্যা ছিল 20,280 ভাগ 19,500, এটি কাটাকাটি করে উপরে নিচে আমি পাই হচ্ছে 104/100। তাহলে আমি এখান থেকে 1 যোগ আর এর মান পেলাম। এখন দেখো আমাদের একটি সমীকরণ কি ছিল? পি গুণ 1 যোগ আর সমান 19,500। এই সমীকরণে যদি আমি এখন এই 1 যোগ আর এর মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমি পি এর মান পেয়ে যাচ্ছি। আমার পি এর মান কত বলতো? আমার পি এর মান হচ্ছে 18,750 টাকা। তাহলে এটি আমাদের উত্তর, পি হচ্ছে আমাদের মূলধন। এখন আমরা গ দেখি, চলো। গ আমাদের কি বলছে যে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। এখন দেখো একই হারে অর্থাৎ আর এর মান আমরা আগে যা বের করেছি তাই, উক্ত মূলধন হচ্ছে আমরা ক্ষয় যা বের করলাম তাই, তো আরো 3 বছর পর তাহলে আমার মোট সময়টা বেড়ে যাবে। আমরা পি আর বের করেছিলাম হচ্ছে তোমার 1 বছর আনতে, আর এখানে আমাদের সময় বলে দিচ্ছে কত? এখানে আমাদের সময় বলে দিচ্ছে 3 বছর। এখন আমাদের পি জানি আমরা, আর জানি, এন জানি, তো সেই ক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? সি সমান পি গুণ 1 যোগ আর সূচক এন। তো এখানে আমরা সবকিছুর মান বসিয়ে দেখো চক্রবৃদ্ধি মূলধন কত পাচ্ছি? চক্রবৃদ্ধি মূলধন পাচ্ছি 21,091.2 টাকা। এখান থেকে যদি আমি আমার প্রারম্ভিক মূলধন যেটা সেটা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমি আমার চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। এখন আমার প্রারম্ভিক মূলধন কত ছিল? আমার প্রারম্ভিক মূলধন ছিল 18,750 টাকা। 18,750 টাকাটা আমরা কই পেলাম? দেখো 18,750 টাকা হচ্ছে এই যে আমার প্রারম্ভিক মূলধন, পি এর মান। তাহলে এটি যদি আমি এই সি থেকে বিয়োগ করে দিই তাহলে আমি চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাচ্ছি। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে তোমার 2,341.2 টাকা। আর সরল মুনাফা আমরা পেয়ে যাব আই সমান পিএনআর ব্যবহার করে। পি হচ্ছে আমার 18,750 এবং এন এর মান হচ্ছে 3 আর আর হচ্ছে 1/25। তাহলে এভাবে আমি আমার সরল মুনাফা পেয়ে যাচ্ছি 2,250 টাকা। এখন এই চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি এদের পার্থক্য 91.2 টাকা। তাহলে আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারলে। এখন চলো আমরা আরেকটি প্রশ্ন দেখি। 14 নং সৃজনশীল প্রশ্ন। এখানে আমাদের কি বলছে? শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পেয়েছেন। অর্থাৎ এই 3,600 টাকা কি বলতো? তার মুনাফা আসল। তাহলে তোমাকে এখানে মুনাফা পি বলে দিচ্ছে, কত সময় জমা রেখেছিল অর্থাৎ এন বলে দিচ্ছে বছর, এবং মুনাফা আসল অর্থাৎ তোমার এ সমান পি যোগ আই এটাও বলে দিচ্ছে। এখন দেখি আমাদের প্রশ্নে চাচ্ছে কি। কয় বলছে সরল মুনাফার হার নির্ণয় করো। ক্ষয় বলছে আরো 3 বছর পরে মুনাফা আসল কত হবে। গ হচ্ছে 3,000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তো প্রথমে চলো আমরা কয়ের সমাধান দেখি। কয়ের সমাধান খুব কঠিন কিছু না, তোমাকে শুধু এই মুনাফা আসল থেকে তোমার আসল বিয়োগ করে মুনাফা বের করতে হবে এবং সেখান থেকে তোমার আই সমান পিএনআর ব্যবহার করে আর বের করে নিয়ে আসতে হবে। তাহলে চলো দেখি এখানে আমার দেওয়া আছে কি কি। দেওয়া আছে আসল পি সমান 3,000 টাকা, সময় এন সমান 2 বছর এবং মুনাফা আসল হচ্ছে 3,600 টাকা। তাহলে এই আই সমান পিএনআর এটা একটা সূত্র আমাদের, আর হচ্ছে মুনাফা আসলের সূত্র আমরা জানি মুনাফা আসল এ সমান পি যোগ আই। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি বলতো? আই সমান এ বিয়োগ পি। তাহলে এই এর মান হবে 3,600 এবং পি হবে 3,000। তাহলে আমার মুনাফা হবে কত বলতো? মুনাফা হবে 600 টাকা। এখন আমাদের এই আই সমান পিএনআর থেকে বের করতে হবে আর কত? আর হচ্ছে আই ভাগ পিএন। তাহলে এখানে আমি আই এর মান হচ্ছে 600, পি হচ্ছে 3,000 এবং এন সমান 2 বছর বসিয়ে মুনাফার হার পাচ্ছি 10%। এটি আমাদের উত্তর। আশা করি তোমরা ক বুঝতে পারলে। এখন আমরা খ নম্বর প্রশ্ন দেখি। ক্ষয় বলছে যে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। তাহলে দেখো আমাদের আগের সময় ছিল 2 বছর, এখন বললো আরো 3 বছর। তাহলে মোট এন হচ্ছে 3 যোগ 2 অর্থাৎ 5 বছর এবং আমাদের আসল হচ্ছে পি 3,000 টাকা এবং মুনাফা সহ আসল হচ্ছে তোমার 3,600 টাকা। এখন দেখো আমরা
বের করবো আমাদের মুনাফা আসল, তাই না? তো আমাদের মুনাফা আসলের সূত্র কি? মুনাফা আসলের সূত্র কিন্তু এ সমান পি যোগ আই, অর্থাৎ পি যোগ পিএনআর বা পি কমন নিলে 1 যোগ এনআর। এটা হচ্ছে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসলের সূত্র। এখন আমার যেহেতু মুনাফা আসল চেয়েছে, এখানে দেখো আমি পি জানি 3000 টাকা, এন জানি হচ্ছে আমার এই ক্ষেত্রে 5 বছর, আর আর জানি হচ্ছে 1/10। তাহলে দেখো আমি আমার প্যারামিটারগুলো বসিয়ে আমার মুনাফা আসল পেয়ে যাচ্ছি 4500 টাকা। এটি আমাদের নির্ণয় উত্তর। এখন চলো আমরা গ নং প্রশ্ন দেখি। গয়ে আমাদের বলছে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো? এখন দেখো এখানে আমাদের আসল হচ্ছে 3000 টাকা, সময় 2 বছর, মুনাফার হার হচ্ছে 10%। তাহলে দেখো আমার চক্রবৃদ্ধি মূলধন কত হবে বলো? চক্রবৃদ্ধি মূলধন হবে সূত্র অনুযায়ী পি গুণ 1 যোগ আর সূচক এন, অর্থাৎ 3000 গুণ 1 যোগ 1/10 সূচক 2। তাহলে আমি আবার চক্রবৃদ্ধি মূলধন পেয়ে গেলাম। চক্রবৃদ্ধি মূলধন আসবে আমার 3630 টাকা। এটি খুবই সহজ একটা অঙ্ক ছিল, শুধু তোমার এই পি এন আর এর মান চক্রবৃদ্ধি মূলধনের সূত্রে বসিয়েই আমরা অঙ্কটি করে ফেলতে পারছি 3630 টাকা। তাহলে এটি আমাদের নির্ণয় উত্তর। আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্ন দুটি খুব সহজে বুঝলে। এটির সাথে আমাদের এই অধ্যায়টি শেষ হলো। এরপরে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব, পরিমাপ। তাহলে তোমরা এই মুনাফার চ্যাপ্টারে সব অঙ্কগুলো সুন্দর করে করবে। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।